উন্নয়ন কমিটি আজ প্রায় 870 বছর আগে এখানকার এই শিব আবির্ভাব হয়েছে, সেটা আমরা অনেক কিছু জেনে আমরা দেখেছি। জলেশ্বরের শিবের একটাই মাহাত্ম্য, যেটা হচ্ছে সারা বছর উনি জলেতেই থাকেন, যার জন্যে আমাদের মন্দিরের প্রত্যেকটা গেটে প্রত্যেকটা জায়গাতেই লেখা আছে জলেশ্বর শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটি এবং জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর। এই জলের নিচে থাকার কারণ হচ্ছে, যেটা এই মন্দিরটা সৃষ্টি হয়েছিল খুব সম্ভবত আকবরের আমলে, কিন্তু তারপরে যেটা এসছে এখানে সেটা দেখা গেছে জলে রাখার কারণটা হচ্ছে এটাই যে মুঘল সাম্রাজ্য আমলে, যে মুঘলদের আমলে বা ঔরঙ্গজেবের আমলে যেটা একটা বিভিন্ন জায়গার মন্দির ভেঙে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে, সেখানকার বিগ্রহ নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে তখনকার দিনে এখানকার সন্ন্যাসী যারা ছিলেন তারা এটাই ঠিক করেছিল যে এই বাবাকে আমরা যদি জলের নিচে রাখি তাহলে পরে এখান থেকে নিয়ে যাওয়া কারোর পক্ষে সম্ভব নয়, যার ফলে উনি 12 মাসই প্রায় জলে থাকেন। চৈত্র মাসের 3য় সোমবারে সন্ন্যাসীরা গিয়ে, নির্ধারিত যে 3 জন সন্ন্যাসী আছে তারা গিয়ে জলের থেকে পুকুর থেকে তুলে বাবার ওই পশ্চিমের ঘাটে পূজা হয়। সেখান থেকে পূজা হওয়ার পরে আমাদের প্রতীক্ষা মন্দিরে হয়, প্রতীক্ষা মন্দিরে পূজা হওয়ার পরে বাবাকে নিয়ে যাওয়া হয় হালিশহরে এবং পায়ে হেঁটে সেখান থেকে হালিশহর থেকে সন্ন্যাসীরা আবার পায়ে হেঁটে জলেশ্বরের বাবার মন্দিরে ফিরে আসেন। জলেশ্বরের বাবার মন্দিরে ফিরে আসার পরে যেটা আমাদের 8খানা গ্রামের এই মাহাত্ম্য, সেই মাহাত্ম্য সেই 8খানা গ্রাম চণ্ডীগড়, জলেশ্বর, নারিকেলা, শিমুলিয়া, কেমিয়া, গোপালপুর ও আমকোলা, এই 8খানা গ্রাম বাবা পায়ে হেঁটে সন্ন্যাসীরা নিয়ে প্রত্যেকটা ভক্তবিন্দুর বাড়িতে গিয়ে স্নান করান। আজ তার ঘাট সন্ন্যাস পর্ব ইতিমধ্যেই শেষ হলো এবং খেজুর গাছে উঠে যে শাল ভাঙার যে পর্ব সেটাও এখনই শেষ হয়েছে। তারপরে আগামী দিন আবার আমাদের নীল পূজা, সেই নীল পূজাতে লক্ষাধিক বা 2 লক্ষ মানুষের সমাগম এখানে হয়। সেখান থেকে নীল পূজাতে আমাদের বাবার এখানে গাজনে স্নান হয়, হওয়ার পরে রাত্রিবেলা মন্দিরে স্নান করিয়ে তারপরে তার পুজো পাঠ হয়, তারপরে সেখানে তার ভোগ রান্না হয় শ্মশানের পোড়া কাঠ দিয়ে। শ্মশানের পোড়া কাঠ নিয়ে যে চ্যাং ছোল পুড়িয়ে তাকে সেই প্রসাদ, ওই আমাদের ভোগপোতা আছে তার যে সহচরী যেসব আছে তাদেরকে ওখানে প্রসাদ নিবেদন করা হয়। এটাই আমাদের চিরচরিত প্রথা। এবং পয়লা 31শে চৈত্র যেটা হবে চড়ক পূজা, সেই চড়ক পূজায় আমাদের একটা বটি ঝাঁপের একটা পর্ব এখানে থাকে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও সেটা হবে বেলা 12টার সময়। সেই বটি ঝাঁপে সব সন্ন্যাসীরা অংশগ্রহণ করবে। তারপরে আমাদের চড়ক পূজা সমাপ্তি হবে। তারপরের দিন আমাদের পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে ঠিক পূজা পাঠ হওয়ার পরে তারপরে বাবাকে নিয়ে আবার সেই পয়লা বৈশাখের দিন রাত্রি 7টার সময় শিব পুকুরের জলে রাখা হয় এবং সন্ন্যাসীরা রেখে আসেন। এটা হচ্ছে আমাদের চিরাচরিত যে প্রথা, সেই প্রথা অনুযায়ী সেই ধর্ম আমরা এখানে পালন করে থাকি এবং এটাই সবাই অভ্যস্ত, এটাই সবাই জানেন। এবং এই শিব মন্দির বহু প্রাচীন এবং এই শিব মন্দিরে আসার জন্যে যে ব্যবস্থাপনা, সেটা শিয়ালদা থেকে ট্রেনে হাবড়া থেকে অটো কিংবা DN44 বাস, জলেশ্বরের মোড় এবং জলেশ্বর মোড় থেকে অটো এবং টোটো জলেশ্বরের শিব মন্দির 1 কিলোমিটার। বনগা থেকে আসতে গেলে বনগা থেকে এসে জলেশ্বরের মোড়ে নামবেন, ওখান থেকে এসে জলেশ্বর শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটি। আমার নাম নিধুশেখর মণ্ডল, সহ সম্পাদক জলেশ্বর শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটি। আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটির পক্ষ থেকে সবাইকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। টিভি নেশনের যিনি রিপোর্টার এখানে এসছেন তাকে প্রথমে আমি আমাদের জলেশ্বর শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তো যাই হোক, আমার পূর্ববর্তী বক্তা অর্থাৎ এখানকার আমাদের এই সংস্থার যিনি সহ সম্পাদক, তিনি খুব
সুন্দরভাবে বিস্তৃত সব কিছু বলেছেন, কিন্তু তার মধ্যে একটা জিনিস উনি আমার মনে হয় উনি মানে এই অল্প সময়ের মধ্যে মানে ওভারলুক করে গেছেন বলেই মনে হলো। তো সেটা আমি বলি, সেটা হলো আমাদের শ্রাবণ মাসে এখানে বহু ভক্তর বা শ্রাবণ মাস হলো বাবার জন্ম মাস। এই জন্ম মাস উপলক্ষে সারা মাস ব্যাপী এখানে প্রচুর ভক্ত সমাগম ঘটে থাকে। তো সেই অনুষ্ঠানও এখানে মহা সমারোহে অনুষ্ঠিত হয়। তো আর এ বাদে আমাদের এখান থেকে শিবকে স্নান করাতে ওই হালি শহরে গঙ্গার ঘাটে নিয়ে বাবাকে স্নান করানো হয়, এবং এই যে বাবাকে হালি শহর পর্যন্ত নিয়ে যেতে যে এই সুদীর্ঘ পথ আমাদের সন্ন্যাসীরা পায়ে হেঁটে বাবাকে মাথায় করে সেখানে নিয়ে গিয়ে পৌঁছায়, এবং সেখানে স্নান পর্ব শেষ করে সেখানে মন্দির আছে, সেই মন্দিরে পুজো পাঠ শেষ করে তারপরে আবার বাবাকে নিয়ে তারা মহা আনন্দে সবাই মিলে একসঙ্গে যেমন যায়, আবার সবাই মিলে একসঙ্গে ফিরে আসে। আমাদের এই মন্দিরে রাখা হয় এবং এখানকার চিরাচরিত নিয়ম অনুসারে এখানে পুজো অর্চনা যা কিছু সব কিছু এখানে সম্পন্ন করা হয়। তো যাই হোক, আমি আমাদের যত ভক্ত সমাগম এখানে ঘটেছে এবছরও, সেই প্রত্যেক ভক্তদের আমি আমাদের এই জলেশ্বর শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটির পক্ষ থেকে তাদেরকে আমি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমি আমার আর এই চ্যানেল বেঙ্গল টিভি নেশন এই চ্যানেলের সমস্ত কর্মকর্তাদের আমরা জলেশ্বর শিব মন্দিরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং আমন্ত্রণ জানাই যে আপনারা প্রতি বছর আমাদের এখানে আসবেন। বাবার মন্দিরের যে সমস্ত ক্রিয়াকলাপ হয়, বিশেষ করে আগামী দিন আমাদের নীল পুজো, সেই নীল পুজো উপলক্ষে এখানে লক্ষাধিক মানে ভক্ত সমাগম ঘটবে। এই দৃশ্য চোখে দেখার মতো দৃশ্য, মানে পা ফেলার জায়গা থাকবে না, তিল ধারণের জায়গা থাকে না, এমনই একটা দৃশ্য। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ রইল আমাদের সংস্থার পক্ষ থেকে। আপনারা আসবেন, এই সুন্দর দৃশ্য আপনারা দেখে যাবেন, বাবার মাহাত্ম্য কথা জেনে যাবেন। তাই স্নানের আগে সবাই পুকুরের চারিপাশে থাকবেন ঠিকই, কিন্তু কেউই তাদের স্নানের আগে কেউ স্নান করবেন না। এটা আপনারা জানেন, এটা আপনাদেরই কাজ যে আপনারা তাকে মূল সন্ন্যাসী হিসাবে মেনেছেন, বা এই পরম্পরার যে নিয়ম আমাদের এবং ঘোষ তারা সবাই আমরা সাথে আছি। তো আনুষ্ঠানিকভাবে আমাদের জলেশ্বরের যে বইটি সেটা আজকে এখানে পাবলিশ করা হলো। তো আপনাদের সকলের এটা সমৃদ্ধ করবে জলেশ্বরের এই পটভূমিকে, এটা আমাদের বিশ্বাস আছে। তো
আমাদের এই জলেশ্বরের শিব মন্দিরের আপনাকেই সাবধান থাকতে হবে। আপনার যখন গলার 1 লক্ষ টাকা সোনার চেকটা যখন নিয়ে যাবে না, তখন কিন্তু আপনার পৃথিবীটা মনে হবে তো আমরা চাই না যে সেটা হোক, কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। আমি ঘ্যাম টাকাতে পারি, যেটা গার্মেন্ট করতো আমার ঘাম গাড়ি দিতে থাকবো, এবার পড়ছে না কি পাবো। ক্যামেরা বের করতে ক্যামেরা বের করতে সন্ন্যাসী করে টাইম মতো আনা যাবে। Thank you.